আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় 2026 সালের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দাখিল শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। এই মুহূর্তে তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে দেখছো সবুজ একাডেমি চ্যানেলটিতে, অনেকেই অনেক টেনশনে পড়ে আছো যে স্যার আরবি প্রথম পত্র কী করব। আমি বলবো তুমি টেনশন না করে আমার এই সবুজ একাডেমি চ্যানেলটি একটু দেখো। আশা করছি অন্যান্য সাবজেক্টের চেয়ে তোমার সবচেয়ে বেশি সহজ হবে আরবি প্রথম পত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরবি প্রথম পত্রের একেবারেই শেষ প্রান্তে পৌঁছেছি। আমার এই চূড়ান্ত সাজেশনস 2026 সালের শিক্ষার্থী বন্ধুদের জন্য বোম সারা কোচিং হোমের পক্ষ থেকে চূড়ান্ত সাজেশনস। আজকের আরবি প্রথম পত্রের শেষ পর্বে তোমাদের আছে আরবি অনুবাদ। তোমরা নিশ্চয়ই জানো 2026 সালের সম্মানিত শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা নতুন করে সিলেবাসে অ্যাড করে দিয়েছেন, সেটা হচ্ছে অনুবাদ আসবে তোমাদের। এটা অনেক দিন আগে এই সিলেবাসটা ছিল, যে একেবারে অ্যাড হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনারা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তকে মোবারকবাদ জানাচ্ছি যে বাচ্চা কাচ্চারা অন্তত আরবি সাহিত্য সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে দুর্বল এবং যারা তোমরা A+ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো, তোমাদের সবাইকে বলবো আমার এই চ্যানেলটি দেখো, তোমার জন্য অনেক সহজ এবং চমকপ্রদ মনে হবে ইনশাআল্লাহ। তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষার একদম শেষ নম্বর যেটা আসবে, একদম শেষে যে নম্বরটা আসবে সেটা হচ্ছে আমি একটু বলে দেই তোমাদের এটা কত নম্বরে থাকবে। সেটা হচ্ছে তোমাদের 11 নম্বরে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরবি প্রথম পত্রে 11 নম্বরে যেটা আসবে, অর্থাৎ 11 নম্বর প্রশ্নের আনসার করতে হবে যেটা, সেটা হচ্ছে কিতাবাতুত তরজামাতি ইলাল বাঙ্গালিয়া। কি বলছি? কিতাবাতুত তরজামাতি ইলাল বাঙ্গালিয়া। তার মানে হচ্ছে কিতাবাতুত তরজমা, বইয়ের এই যে তর্জমা মানে আরবিগুলো আছে ইলাল বাঙ্গালি, এই বাঙালি অর্থাৎ এগুলোর বাংলা করতে হবে। অর্থাৎ আমি যে গুরুত্বপূর্ণ সাজেশনসগুলো দিব, এখান থেকে একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ আসবে, সেখান থেকে তোমাকে এই আরবিগুলোর কি করতে হবে? বাংলা করতে হবে। তাহলে সহজ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এখন চলো আমি তোমাদেরকে কি দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আরবি প্রথম পত্রের 11 নম্বর প্রশ্নে 3টা তোমাদের অনুবাদ আসবে। কি বলছি? আরবিতে 3টা অনুবাদ আসবে, সেখান থেকে তোমাদের 2টার অনুবাদ করতে হবে। আবার বলছি, তোমাদের 3 ধরনের অনুবাদ থাকবে, 2 ধরনের অনুবাদ করতে হবে। একটাতে 5 আছে, তাহলে 5 দুগুণে 10 মার্ক। আমার এই সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে চূড়ান্ত শেষবারের শেষ সাজেশন যেটা তোমাকে দিচ্ছি, মাত্র 6টা আমি অনুবাদ দিচ্ছি, মাত্র 6টা অনুবাদ দিচ্ছি। আশা করছি আমার সম্মানিত মডারেশন বোর্ডের স্যারেরা এই 6টার বাইরে দিতে পারবেন ইনশাল্লাহ। তুমি যদি বলো স্যার কেমনে আপনি এত কনফিডেন্স দিচ্ছেন, ভাই আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং যদি অনুবাদ স্যারকে দিতেই হয়, স্যারদেরকে, তাহলে এখান থেকে দিতে হবে ভাই, কারণ এগুলো গুরুত্বপূর্ণ প্যারা। এই প্যারাগুলো হচ্ছে, টপিকগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, চলো, আশা করে আছি আমিও আল্লাহর কাছে যে এই 6টা পড়লে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। চলো দেখি, শুরু করা যাক। প্রথম যে তোমরা অনুবাদের জন্য পড়বা, আমার আল্লাহু নাবিয়াহু ... ওই প্যারাটা সম্পূর্ণটা পড়ে নেবা। আমি আবারও বলছি, আমার আল্লাহু নাবিয়াহু ... ওই প্যারাটা শেষ পর্যন্ত পড়ে নেবা। একটু কেটে দাও তো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমটা যেটা বললাম, আমার আল্লাহু নাবিয়াহু ... ইয়া তাকাব্বাল আল্লাহু মিনহু, ইয়া তাকাব্বাল আল্লাহু মিনহু, এই পর্যন্ত পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আবারও বলছি, তোমাদের মাত্র 6টা অনুবাদ পড়লেই সেখান থেকে তুমি 3টা কমন পাবে ইনশাল্লাহ। কি বলছি? মাত্র সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে 6টি অনুবাদ পড়লেই তুমি 100% সেখানে কমন পাবে। তার মানে তোমার 3টা আসবে, 2টার উত্তর দিতে হবে। আশা করছি এখান থেকে পড়লে 3টাই কমন পাবে ইনশাআল্লাহুল আজিজ। চলো দেখি কোনটা কোনটা পড়বা। 1 নম্বরে দিয়েছে আমার আল্লাহু নাবিয়াহু ... ইয়া তাকাব্বাল আল্লাহু মিনহু। শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো করে পড়বা, খুব ভালো করে চমকপ্রদ করে পড়বে ইনশাআল্লাহ। 2 নম্বরে দিয়েছে ইন্না সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল ফাউজি ফিদ দারাইন। আমি আবারও বলছি,
ইন্না সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডট 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 বিল ফাউজি ফিদ দারাইন। এই পর্যন্ত ভালো করে পড়বা, আশা করি তুমি আল্লাহর কাছে কম পাবে ইনশাআল্লাহ। এরপরে যেটা পড়বা লাকাদ কানাল ফারুক রাজুলান রব্বানিয়ান ডট ডট ডট, শেষের কথা হচ্ছে লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমি আবারও বলছি লাকাদ কানাল ফারুক রাজুলান রব্বানিয়ান ডট 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 লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে পড়বা। এরপর আমি দিয়েছি ইশতারা আমিরুল মুমিনিনা ডট ডট ডট, শেষ কথা হচ্ছে ফাকালা ওমর রাদিতু বিহি। আবারও বলছি ইশতারা আমিরুল মুমিনিন ডট 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 ফাকালা ওমর রাদিতু বিহি। এতটুকু ভালো করে পড়বা, আশা করছি কোন পাবে ইনশাআল্লাহ। এরপরে যেটা বলছি আলাল ইনসানি আইয়ু হাফিজু, আলাল ইনসানি আইয়ু হাফিজু ডট 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 ওয়াসাইলুল মুহাফাজাতি আলাল বিয়াতি, ওয়াসাইলুল মুহাফাজাতি আলাল বিয়াতি। খুব ভালো করে পড়বা। শেষ অর্থাৎ 6 নম্বরটা হচ্ছে হুয়া নু'মান ইবনে সাবিত ডট 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 ওয়া জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মসজিদিহি। আবারও বলছি হুয়া নু'মান ইবনে সাবিত ডট 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 ওয়া জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মসজিদিহি। শিক্ষার্থী বন্ধুরা, এই 6টা অনুবাদ পড়লেই তুমি 100% কমন পাবে বলে আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। তোমরা যারা আবার অনেকেই মনে মনে ভাবছো স্যার আমি তো এ প্লাস পাওয়ার জন্য বসে আছি, তাহলে আমি কি করব? তাহলে আমি তোমাকে বলবো, খুব ভালো করে শোনো, আমি তোমাকে বলবো তুমি তো এই 6টা পড়লেই কমন পাবে ইনশাআল্লাহ। এই 6টা পড়তে পারলেই কমন পাবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। এরপরে যদি বলো স্যার আমি আর একটু স্যার বেশি করে বাড়ায় পড়তে চাচ্ছি স্যার, তাহলে কি করব? তাহলে আমি তোমাকে বলবো ইবাদাতুল্লাহ বিল ইখলাস, ইবাদাতুল্লাহি বিল ইখলাস, এই গল্পটা তুমি এ থেকে জেড পর্যন্ত চমকপ্রদ করে পড়ে নাও ভাই, ইনশাআল্লাহ কমন পাবে। আর একটা হচ্ছে আফকারিয়াতু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফকারিয়াতু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গল্পটা তুমি চমকপ্রদ করে পড়ে নাও। হযরত ওমরের এই ঘটনাগুলো ভালো করে পড়ো, 100% কমন পাবে ইনশাআল্লাহ, সেখান থেকে একটা আসবেই। 3 নম্বর হচ্ছে আল আদলু ওয়াল ইনসাফ, আল আদলু ওয়াল ইনসাফ, এই গল্পটা তোমরা যারা ক্লাস পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো, এই 6টার বাইরে আরও পড়তে চাচ্ছ, তাহলে আমি তোমাকে বলবো 3টা গল্প থেকে মাস্ট বি অবশ্যই 3টা কমন আসবেই আসবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা ভাবছো মনে মনে স্যার আমি তো আরবিতে একান্ত দুর্বল, আমি কি করবো স্যার, আমাকে কিছু বলেন, আমি তোমাকে বলবো এই 6টা পড়লে তুমি 100% কম পাবে ইনশাআল্লাহ। কারণ তোমার পরীক্ষার কেন্দ্রে আরবিতে অনুবাদ আসবে 3টা, উত্তর দেবে মাত্র 2টার, 5 দুগুণা 10 মার্ক। যদি 10 পেতে চাও সবুজ একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, আশা করছি তুমি সফল হবে ইনশাআল্লাহ। আরবি প্রথম পত্রের সাজেশনস আমাদের আজকের পর থেকে শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। চ্যানেলটিতে সবুজ একাডেমি চ্যানেলটিতে আরবি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশনস বুলেটিন যাই বলো না কেন সবটুকুই দেওয়া আছে। তোমরা এতটুকু পড়লেই ইনশাআল্লাহ 2026 সালে আরবি প্রথম পত্রে দ্বিতীয় পত্রে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। এভাবেই দেখতে থাকো আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ, সেই পর্যন্তই দেখার আমন্ত্রণ রয়ে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, মা আসসালাম, ইলাল লিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা কথা না বললে নয়, তোমরা অনেকেই কমেন্টে লিখেছো যে স্যার আপনি এমন একটা হেওয়ার আমাদেরকে দেন, আপনি এমন একটা ডায়লগ বা কথোপকথন আরবিতে যেটা হেওয়ার 10 মার্কের জন্য আসবে, স্যার আপনি আমাদেরকে এমন একটা হেওয়ার দেন যেটার মাধ্যমে আমরা যেন অনেকগুলো হেওয়ার লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ইউটিউব এবং বিভিন্ন মহলে ঘাটাঘাটি করে যা দেখেছি, এইসব আজাইরা শুধু ভিউ কামাইয়ের জন্য আমার সম্মানিত স্যারেরা আংফাং কিছু দিয়ে দিয়েছে, যেটাতে বিন্দু পরিমাণ 10-এর ভেতর 2ও পাওয়ার সম্ভাবনা 100% নাই। তাহলে আমি তোমাকে বলছি আমার এই সবুজ চ্যানেলটি দেখতে থাকো, এর ভিতরে ভিডিও দেওয়া আছে, তুমি কেমনে মাত্র কয়েকটা লাইন লিখেই কেমনে তুমি 10 মার্ক পাবা, এর সকল চাবিকাঠি দেওয়া আছে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।